আমরা হিউম্যান বিইং, আমাদের এক্সিস্টেন্সের জন্য দুইটা বিষয় আছে। শুধুমাত্র আমাদের জন্য এরকম না, পৃথিবীতে যত জীবন আছে, যত প্রাণী, অ্যানিম্যাল, যা কিছু আছে, যত প্রজাতি আছে, প্রত্যেকের জন্য এরকম দুইটা জিনিস এর উপর বেস করে তাদের এক্সিস্টেন্স আছে কি না এটা ডিপেন্ড করে। প্রথমত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আবার শরীরের ভিতরে বিভিন্ন তন্ত্র যারা যেগুলো রয়েছে, এগুলো এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ, ফিজিক্যাল পুরোটা। এর সাথে দ্বিতীয়ত যে জিনিসটা থাকা জরুরি, যেটা ছাড়া আমাদেরকে মানুষ বলে গণ্য করা হবে না, সেটা হচ্ছে আমাদের সোল, আত্মা বা জীবন। এই জিনিসটাকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের কাছে ভিজিবলি দেখাইতে পারে নাই। তারা বলে যে এরকম একটা কিছু আছে, এক্সিস্টেন্স আছে, যেটার কারণে মানুষ বেঁচে থাকে, যেটার কারণে ব্রেইনের কোষ বেঁচে থাকে, জীবিত থাকে। এই এক্সিস্টেন্সে যখন বের হয়ে যায় মানুষের শরীর থেকে, তখন ব্রেইনের কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ধীরে 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 নিস্তেজ হয়ে যায়। এই সোল বা আত্মা যদি আপনার বা আমার ভিতরে না থাকে, তখন কিন্তু কেউ আমাকে মানুষ বলবে না, বা কেউ আমার নাম ধরে ডাকবে না, কেউ আমাকে বলবে না স্বামী বলে, ভাই বলে, বোন বলে, ছেলে বলে। আমাকে তখন সবাই বলবে আমি একটা ডেড বডি বা লাশ। এটা তো একটা মানে প্রশ্নের বিষয়, যে আসে কিভাবে, যায় কিভাবে। লিটারেলি এই সোল বা আত্মা, এটা আল্লাহর হুকুমের উপর। আল্লাহ চাইলে সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ চাইলে আমাদের দেহ থেকে যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে সোল বা আত্মা বের হয়ে যাওয়ার মাধ্যমে। প্রিয় ভাই, এই পৃথিবীতে যুগে যুগে বিলিয়ন বিলিয়ন মানুষ এসেছে, এবং বিলিয়ন বিলিয়ন মানুষ এসে প্রথমত তারা শিশু হয়েছিল, এর পরবর্তী ধীরে ধীরে তারা তার যৌবনে পদার্পণ করে, এবং খুব সুন্দর অ্যামেজিং কিছু মুহূর্ত কাটায় তার যৌবন ঘিরে। তারপর তারা বৃদ্ধ হয়ে যায়। এর ভিতরে কেউ কেউ শিশু অবস্থায় মারা যায়, কেউ তার যৌবনে মারা যায়, কেউ বুড়ো হয়ে মারা যায়। একটা বিষয় লক্ষ্য করেছেন যে পৃথিবীতে এত এত জীবন আসলো, সবাই আবার মারা গেল। আপনি দেখান আপনার কোন পূর্বপুরুষটা এখন বেঁচে আছে, জীবিত আছে। আমি আপনি যে বেঁচে থাকবো সেটারও তো কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় আমাদের জীবন চলে যেতে পারে। এটার গ্যারান্টি কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত আপনাকে দিতে পারবে না। কোনো বিজ্ঞানী কোনো কালেও আপনাকে দিতে পারবে না, আপনাকে বলতে পারবে না যে তুমি অমুক সময়ে মরবে। মৃত্যু এটা খুব সার্টেন একটা জিনিস, নিশ্চিত আসবেই, আমার আপনার জীবনে আসবেই। এই কবে আসবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারেনি। ঠিক আছে, আপনারা যারা সায়েন্স নিয়ে এত কথা বলেন, বিজ্ঞান কই, বিজ্ঞান কই, এই জায়গায় বিজ্ঞান কই, ওই জায়গায় বিজ্ঞান কই, তারাও কিন্তু মানে এই বিষয়টা নিয়ে একদমই একমত। ডেট ইজ সার্টেন, আমি বলতে পারবো না আমি কখন মারা যাব। তো আমি বলছিলাম যে এই যে মৃত্যুটা, এই সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল কুরআনুল কারিমে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ উপভোগ করবে। এই মৃত্যুকে কেউ এসকেপ করতে পারবে না, এটা থেকে কেউ পাশ কাটিয়ে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষের এই স্বাদ ভোগ করতে হবেই। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, আমি আরেকটা বিষয় আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে বিলিয়ন বিলিয়ন হিউম্যান, এত এত বছর ধরে এত এত মানুষ জন্ম নিল, দুনিয়াতে আসলো, আবার মারা গেল, এগুলোর পিছনে কি কোনো উদ্দেশ্য নাই? এগুলো কি কোনো মানে উদ্দেশ্যহীন ভাবেই এই কাজগুলো হচ্ছে? ফর এক্সাম্পল, আপনি কোনো হোটেলে গেছেন, আপনি কোনো দোকানে গেছেন, সুপার শপে গেছেন, আপনি টয়লেটে যাচ্ছেন, উদ্দেশ্য ছাড়া? একটা উদ্দেশ্য আছে তো, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। হোটেলে হয়তো রেস্টুরেন্টে গেলেন খাওয়ার জন্য, সুপার শপে গেলেন আপনার কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য, হ্যাঁ, এই যে জরুরত পূরণ করার জন্য টয়লেটে যাচ্ছেন। এভরিথিং, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজের যদি উদ্দেশ্য থাকে, বিলিয়ন বিলিয়ন বছর ধরে এত এত হিউম্যান বিইং আসলো, গেল, এখনো আসছে, হয়তো বা এখনই এই মুহূর্তেও আপনি যখন ভিডিওটা দেখছেন, তখনও পৃথিবীর কোনো একটা কোনায় কোনো একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। একটা সন্তান না, এটার রিসার্চ করলে মানে গড়ে তো আরও অনেক সন্তান, হয়তো পৃথিবীর কোনো একটা কোনায় অনেক অনেক মানুষ মারা যাচ্ছে, একই সময়ে জন্ম নিচ্ছে, মারাও যাচ্ছে। এগুলো কি উদ্দেশ্যহীনভাবে হচ্ছে? মানুষের সৃষ্টির
উদ্দেশ্যের পিছনে একটাই কারণ, যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেই যে সব কাজ মানে তার হয়ে গেছে এরকম না, আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন। দেখুন ভাই, এভারেস্ট জয় করা, বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ জেতা, আবার কোটিপতি হওয়া, হ্যাঁ, বিসিএস ক্যাডার হওয়া, এগুলো কোনো কিছু কি যদি আপনার উদ্দেশ্য হিসেবে আপনি বলতে চান যে হ্যাঁ এটাই উদ্দেশ্য, আমি বড় হয়ে এটা হব, আমি এটা করব, এটাই আমার উদ্দেশ্য, না ভাই, আপনি তাহলে ভুল বিষয়টা বুঝছেন। উদ্দেশ্য মানে এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটা আয়াতে বলছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কেউ ভালো উত্তম কাজের দিক থেকে উত্তম, মানে কে ভালো কাজের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই, আমরা জীবনের উদ্দেশ্যটাকে ভুলভাবে বুঝতেছি, ভুলভাবে সেটাকে মানুষের সামনে রিপ্রেজেন্টও করছি। আমাদের আসল উদ্দেশ্যটা চিনতে হবে, সফলতার আসল মানদণ্ডটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীমে সফলতা সংজ্ঞায়ন করতে গিয়ে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো এবং জান্নাতে নিয়ে যেতে পারলো, সেই প্রকৃত সফল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সফলতার সংজ্ঞায়নে আমরা একটু দেরি করে ফেলি না? এই সফল হওয়াটা কি শুধুমাত্র ক্যারিয়ারিস্টিক হওয়া বা এগুলোর কাজের দেখে সফল হওয়া? না ভাই, সফল হতে হলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে যেতে হবে। আর মানুষ, আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন বাই ডিফল্ট, যে আমাদের দ্বারা ভুল হতেই পারে। সুবহানাল্লাহ। যেমন দেখেন, আল্লাহ কিন্তু জানেন যে তার কোনো বান্দারা, কোনো গোষ্ঠীগত বান্দারা, তারা কিনা সমকামিতাকে সাপোর্ট করবে, তারা কিনা সুদকে সাপোর্ট করবে, আল্লাহ দ্রোহিতা করবে, আল্লাহর বিরুদ্ধে যায়, এরকম কাজে তারা লিপ্ত হবে। এটা কিন্তু আল্লাহ জানেন, মানুষের ফিতরাতগত বৈশিষ্ট্য এটা। এবং আল্লাহ এটাও জানেন যে এই যে আমাদেরকে উদ্দেশ্য দিয়েছেন, হ্যাঁ, আপনারা কি জানেন যে আমাদের এই জায়গায় আসার আগে আমরা সবাই আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানতাম, এই দুনিয়াতে আসার আগে। হ্যাঁ, কিন্তু আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, বিকজ দিস ইজ এ এক্সাম, পরীক্ষা, আমাদের জন্য এটাই পরীক্ষা। তো অ্যাজ এ হিউম্যান বিইং আমরা আমাদের উদ্দেশ্যগুলো ভুলে যাব, আমরা আমাদের সফলতার সঠিক সংজ্ঞাটা ভুলে যাব। আমরা এই লিবারিজম, এই যে কমিউনিজম, আল্লাহ ছাড়া এই গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত হতেই পারি, বুদ্ধিভিত্তিক দাসত্বের মতো। এরকমভাবে কিন্তু আমরা নিজের মস্তিষ্ককে এভাবে কিন্তু সেট করতে পারি, ওই অনুযায়ী, ওদের মতবাদ অনুযায়ী চলতে পারি, আল্লাহকে তোয়াক্কা না করেও চলতে পারি। এটা আল্লাহ জানেন, এবং অ্যাজ এ হিউম্যান বিং আমাদের দ্বারা এটা হতেই পারে। আল্লাহ বলছেন, নিজেকে বলছেন আল্লাহ, যে শুরুতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করো তোমার প্রভুর নামে, যিনি কিনা রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ আবার নিজেকে বলছেন তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন আল গফফার, সুবহানাল্লাহ, রউফুর রহিম। এভাবে তিনি আমাদেরকে তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করতে পছন্দ করে। তো ভুল ট্র্যাকে গিয়ে, আল্লাহ থেকে দূরে গিয়ে, সেখান থেকে সঠিকভাবে সঠিক দিকে নিজের উদ্দেশ্য বুঝে ফিরে আসতে পারলেই তো প্রকৃত সফলতা। সফলতা তো সেটা না যেটা দুনিয়াতে সবাই আমাদেরকে দেখাচ্ছে এখন। সফলতা সেটাই স্রোতের বিপরীতে গিয়ে আল্লাহর সান্নিধ্যে আসা, এটাই সফলতা। সুতরাং ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানই গুনাহ করে, ভুল করে, তবে তন্মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, অনুশোচনা করে, হ্যাঁ হে যে আল্লাহ, আমি তোমার বিরুদ্ধে গিয়ে সমকামিতাকে সাপোর্ট করেছিলাম, আমি তোমার বিরুদ্ধে গিয়ে লিবারিজম, সেকুলারিজমের মতো এরকম নোংরা মতবাদকে আমি আমার ভিতরে নিয়েছিলাম, আমি তোমার বিরুদ্ধে গিয়ে তোমার শরিয়া বিরোধী কাজে লিপ্ত ছিলাম। এগুলোর কথা যখন সে আল্লাহর কাছে বলবে, অনুশোচনা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং সেই হবে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর যদি আমরা আমাদের উদ্দেশ্য বুঝে না বুঝেও এরকম ভুল ট্র্যাকে চলতেই থাকি, অনুশোচনা করে আল্লাহর দিকে যদি ফিরে না আসি, তবে সেটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা। প্রিয় ভাই, পারপাস অফ লাইফ তো এটাই যে আল্লাহর দিকে, আল্লাহর জন্য, আল্লাহর দাস হয়ে আমরা এই দুনিয়াতে চলবো এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দিবেন পরম সুখের জায়গা, জান্নাত। সুবহানাল্লাহ। তো আপনি এখন থেকে ডিসিশন নিন যে আপনি আপনার পারপাসটা আসলে কি হওয়া উচিত, কোনটা সাফল্য আর কোনটা ব্যর্থতা আজকে থেকে চিনুন এবং সে অনুযায়ী নিজের পারপাস অফ লাইফটা ঠিক করুন এবং সে অনুযায়ী চলুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।